ফাইনালি আমার পিঠা বানানো শেষ। তো এই পিঠাটা আমি কিভাবে বানালাম? তো দেখতেছেন আমি এখানে কিছু পরিমাণ আটা নিয়েছি, পরিমাণ মতো। তো এই পিঠাটা বানানোর জন্য আমি কি করেছি, কিভাবে মানে রেসিপিটা তৈরি করেছি। তো সর্বপ্রথমে আমি আলু নিয়েছি, আলু কুচি কুচি করে মানে করে। তো মাংসের যত মশলা আছে তো ওইটার মধ্যে আমি দিয়েছিলাম। তো দেখতেছেন আমি নিজেই আসলে এটা বানাইতেছি। তো আসলে ব্যাচেলার, তো ব্যাচেলারের কষ্টটা তো এমনই, সব কিছু নিজেরাই করার লাগে। যাক, তো দেখতেছেন আমি অনেকগুলা নিছি, তো নিজেই একলা একলা এতটুকু করলাম। তো দেখতেছেন আমি এখন এগুলারে ছোট ছোট করে করতেছি যেন রুটি বানাইতে পারি। তো এখন যেটা দেখতেছেন সেটা হচ্ছে আমাদের রেসিপিটা আলুর যেটা। তো রুটি বানানো প্রায় শেষের দিকে, আমি যে বানাইতেছি প্রায় শেষের দিকে। তো রুটি বানানো শেষ হয়ে আমি যে পিঠাটা কীভাবে তৈরি করা লাগে সেটা আমি আপনাদের দেখাবো। তো এখন আমি পিঠা বানাচ্ছি। তো দেখতেছেন যে পিঠা কীভাবে তৈরি করা লাগে। তো আমরা আসলে শীতের দিন বেশিরভাগ এভাবে তৈরি করে খাই। তো দেখতেছেন পিঠাটা আসলে অনেক সুন্দরভাবে আমি বানাইলাম। তো আপনারা শীতের সময় প্রায় অনেক পরিবারেই এই পিঠাটা তৈরি করে। তো আপনারা যারা বানাইতে পারেন তো কমেন্ট করবেন, আর যারা না বানাইতে পারেন তারাও কমেন্ট করবেন। তো এই রেসিপিটা কীভাবে তৈরি করেছি সম্পূর্ণ যদি আপনারা জানতে চান, শিখতে চান, তাহলে কমেন্টের মধ্যে জানাবেন, তাহলে এভাবে তৈরি করে আপনাদের দেখিয়ে দেবে। তো দেখতেছেন এতটুকু আমাদের পরিমাণ মানে খায় আমাদের বাড়ছে, তো এনে রেখে দিলাম। তো এখন পিঠাগুলো আমি তেলের মধ্যে দিতেছি তো ভাজার জন্য। তো দেখতেছেন একটা একটা করে আমি সবগুলো দিতেছি। তো সবগুলাই দিয়ে দিলাম। তো এখন দেখতেছেন যে ভাজা শেষ। তো দেখতেছেন যে পিঠার যে কত সুন্দর একটা কালার আসছে। তো কালারটি আসলে দেখতে মনে হচ্ছে যে সবগুলা খেয়ে নেই। তো অনেক সুন্দর কালার হয়েছে, আপনারাও ট্রাই করতে পারেন। তো আমি এখন এগুলো সবগুলো একাই খাবো।